শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কিছু কিছু কাজ আমি করলাম, তারপরে চলে এসেছি। দেখো বাড়ি ঘরদোর এত নোংরা হয়ে আছে যে সব ঝাঁটা দিয়ে দিতে, তো এত অপরিষ্কার হয়ে আছে। আর এই শীতের জন্য বন্ধুরা কোনো কিছু কাজ করতেই পারছি না। মনে হচ্ছে শুধু যেটুকু খাবার করাটা, রান্না করাটা যেটুকু কাজ ওইটা করেই খেয়ে দিয়ে চুপ করে শুয়ে থাকি আর বসে থাকি। ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে পারছি না, ভালোও লাগছে না। আর ঘরবাড়ি এত নোংরা হয়ে আছে যে কি বলবো, এত অপরিষ্কার হয়ে আছে। কারণ বাইরে থেকে একটা কোনো লোক চলে এলে তো ঘরদোরের অবস্থা দেখে অবাক হয়ে যাবে, সেরকম নোংরা হয়ে আছে। তো যাই হোক, এখন তো কিছু করতেই পারছি না, ঠান্ডাটা একটু কমলে তারপরে করব। তো আমার সকাল থেকে কিছু কিছু বাসি কাজ আমার হয়ে গেছে, তার মধ্যে ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঘরটা মুছে চলে এসেছি। আমি দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে গ্যাসে রান্না না করে এখন আমি উনুনেই করছি। তো আর এই ঠান্ডার মধ্যে সবথেকে কী বেশি ভালো লাগছে বলো তো বন্ধুরা? তো ভালো লাগছে গরম গরম চা। তো সেই চাটাই আমি অনেকবার হলো খাওয়া হয়ে গেছে আজ। তো কী করবো, এই ঠান্ডার মধ্যে গরম জিনিস খেলে গলাটাতেও আরাম লাগছে আর শরীরটা মনে হচ্ছে একটু গরম হয়ে যাচ্ছে। তারপরে ঘরের কাজ করে কাপড় ছেড়ে চলে এসেছি দেখো আমি গোপুর সেবা করতে। তো গপু এখানে চুপচাপ বসে আছে। আর এই গপুটা কিন্তু আমাদের নয়, এটা আমার জায়ের। তো বড় গপু, সেই গপুকে জামা কাপড় পরিয়ে স্নান করিয়ে তারপর চলে এসেছি আমি রান্নার দিকে। আর রান্না করছি এখানে আমি দেখো ফুলকপির আলু দিয়ে সবজি। এখন শীতকালে যে সবজিটা আসলে সেটাই রান্না করছি। রান্নাটা আমার একদিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি মশলা পিষতে। আর এখানে আমার ছোটো মশলার যে বাটিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো সেই জন্য বড় মিক্সির বাটিতে পেশা যাচ্ছে না। তো কী করব, যেমন তেমন করে পিষে এখানে পেঁয়াজ ভাজি, মাছ, সর্ষে দিয়ে হবে। তো সেই জন্যই দেখো আমার সর্ষে মশলাটা পেশা। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এই মাছটা হয়ে গেলে। তো তারপরে আমি কিন্তু আজকের ব্লগটা বেশি বড় করব না বন্ধুরা, কারণ ঠান্ডার মধ্যে কোনো কিছু করতেই পারছি না। আর ব্লগটা করতে গেলে আমার সময়ও চাই, কিন্তু সময়ও হয়ে উঠছে না। আর কীরকম একটা ঠান্ডার মধ্যে লাগছে, তাই ব্লগটা বেশি বড় না করে তোমাদেরকে এইটুকুই ব্লগ আজকে দিলাম। দেখতে থাকো বন্ধুরা আর আমার সঙ্গে থেকো।